শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এই কাঞ্চন ফুলের গাছটায় তেলাকচুর গাছ উঠেছে, ফলগুলো ধরে আছে ঠিক যেন কিন্দুরি। তেলাকচুগুলো একদম কিন্দুরির মতো দেখতে। জবা ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, এখন গাছ ভরে ফুল ফুটছে। আমারও খুব শখ ছিল যে গাছ ভরে ফুল ফুটবে। কয়েকদিন থেকে সবজির খোসাগুলো পচিয়ে দিচ্ছি, দেখছি গাছ ভরে ফুল ফুটছে, অনেক কুড়ি এসছে গাছে। খুব ভালো লাগছে। সবার বাড়িতে দেখতাম আর ভাবতাম আমার ঘরে কেন হয় না। যাই হোক, এবার আমার বাড়িতেও ফুটছে, আমি খুব খুশি। এবার কাঞ্চন ফুলগুলোও তুলে নিই। এদিকে কলের জল চলে এসছে, তো স্নানের জলগুলো ভরে নিচ্ছি। বাসি কাজ সব সারা হয়ে গেল, দিয়ে স্নান সেরে নিলাম। আর স্নান সারা হয়ে গেলেই তো পুজো করব। আজকে আবার মন্দিরেও গেছিলাম। স্নান পুজো সব হয়ে গেছে, মন্দির গেছিলাম, মন্দির থেকে ফিরে এলাম। দেখো চন্দনের টিপ লাগিয়েছি মন্দিরে। আজকে খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগে। আজকেও সব জামা কাপড় মেলে দিয়েছি উপরে নিচে। এত সুন্দর রোদ দিচ্ছে, আবার একটু করে মেঘ ছাওয়াও করছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। এদিকে অনলাইনে কি এসছে, ছোটো মেয়ে অর্ডার করেছিল, ফোনপে করে ও টাকাটা দিয়ে দিল। এখন মানুষের এগুলো বেশ সুবিধা হয়েছে, বাড়িতে বসে আমরাও সব জিনিস পেয়ে যাচ্ছি, আর কিছু বেকার ছেলে মেয়ে কাজ পেয়েছে। আমার গাড়িটার দেখুন কি অবস্থা। এটা একটা পুরনো আমার স্কুটি রাখা ছিল, মানে স্কুটার। এই গাড়িটা এখন 1000 টাকাও দাম পাওয়া যাচ্ছে না, এটা কেজি দরেও বিক্রি হবে না। এদিকে সবজি বাজার করে নিয়ে এসছে, পেঁপে, টমেটো, ভেন্ডি, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু শক্ত শক্ত দেখে মনে হচ্ছে বেশ ঝাল হবে। তারপরে এনেছে লাউ, বাঁধাকপি। দেখি এখন কি কি রান্না হবে। লাউ করব একটু মুগ ডাল দিয়ে, আর বাঁধাকপির ঘন্ট করব। ধনেপাতাও এনেছে অনেকটা। আর আছে আলু, পেঁয়াজ। এগুলো তো রোজকার জিনিস, এগুলো তো ডেলি লাগে। বাজার এসে গেছে, এবার তাড়াতাড়ি কাটাকুটি করে নিই। ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডি ভাজাটা বসিয়ে দেব। লাউটাও কেটে নিয়েছি, মুগ ডাল ভিজিয়ে রেখেছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো তো আগে ধুয়ে তারপর কেটে রেখেছিলাম। ভেন্ডি সবসময় আগে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। কাটার পরে ধোয়া উচিত নয়, তাহলে ভেন্ডি কেমন প্যাল প্যাল করে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও উবুড় করে দেব। কত পিঁপড়ে হয়েছে দেখছো, কোথার থেকে এত কালো পিঁপড়ে এসেছে। আমার কাছে এখন লক্ষ্মণ রেখা নেই, তাই একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম। হলুদের গুঁড়ো ছড়িয়ে দেওয়াতে পিঁপড়েগুলো দেখছি সব চলে গেছে। মায়ের মুখেই শুনেছিলাম হলুদের গুঁড়ো ছড়ালে পিঁপড়ে চলে যায়। আগেকার দিনে খাবার দাবার হলুদ ছড়িয়ে রাখতো। ভেন্ডিটা ভাজা হয়ে গেল, লাউটাও করে নিয়েছি। লাউটা আমার হয়ে এসছে। আজকে আর রান্নাটা দেখালাম না, বসিয়ে দিয়েছিলাম একটু আগেই। অনেকগুলো পরপর রান্না আছে, তাই তাড়াহুড়ো করছি, দেরি তো হয়ে গেছে। লাউ ঘন্টটা নামিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই মনে হচ্ছে। এবার বাঁধাকপিটা বসিয়ে দেব। বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, ওটাও বসিয়ে দিলাম। এদিকে শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছি, আর নুন নিয়ে নিয়েছি। আলু মাখা হবে, তোমরা তো জানো আমার ডেলি আলু মাখা হয়। এদিকে বাঁধাকপি রান্না কষিয়ে কষিয়ে করছি। রান্নাটা হোক, তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই মজে এসছে। ঢাকা খুলে দেখলাম। এরপর আরেকটু রান্না করে সবজি মশলা দিলাম, ঘি দিলাম। কতটা কপি চাপিয়েছিলাম, 1 কড়া মতো হয়েছিল, সেটা কমে কমে এইটুকুনি হলো। দুপুরবেলা একটু খাবে, আবার রাত্রেবেলার জন্য রেখে দেব। দোকান থেকে এসে আর কিছু আজকে সেই রকম রান্না করব না, একটু ভাজাভুজি হয়তো করতে পারি। আজ একটা কাঁথা স্টিচের কুর্তি আর পাটিয়ালা প্যান্ট পরে নিয়েছি।
আজ একটু দেরি হয়ে গেছে, তাই আর শাড়ি পরলাম না, হাতের কাছে যা পেলাম তাই পরে রেডি হয়ে গেলাম। চলো রেডি হয়ে গেছি, দোকানে যাব। মেয়ে স্কুটিটা বের করে দিচ্ছে। আমি দোকানে যাওয়ার সময় প্রায় দিনই ওই স্কুটিটা বের করে দেয়, আমাকে খুব ভালোবাসে তো সেই জন্য। আজ দেখো দোকানে যাওয়ার আগে আমি কোথায় এলাম, আজ একজনের দোকানে এসছি আমি। উনি সুতির শাড়ি বা তাঁতের শাড়ি নিলে আমার কাছে নেয়, আর ওনার কাছে আমারও কিছু দরকার থাকলে আমি নিই। উনিও ব্যবসা করেন, আমিও ব্যবসা করি। কতগুলো শাড়ির আজ ফটো তোলার ছিল, ফটোগুলো তুলে নিলাম। পুজো চলে এসছে তো, এখন কাজ অনেক বেড়ে গেছে। দোকানে সব কাজকর্ম করে বাড়ি ফিরলাম। বাড়ি এসে মেয়ে আমাকে কফি খাওয়ালো, আর আরেক মেয়ে করে দিল টোস্ট। বাড়িতে মেয়ে থাকলে মারা এরকম ভাগ্যবতী হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকে ছোট্ট ভিডিও দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। টাটা।